এবছর যারা এনএনএমএস পরীক্ষায় সিলেক্টেড হয়েছো তাদের অসংখ্য অভিনন্দন। এনএনএমএস পরীক্ষা সিলেক্ট হওয়ার পরেও তোমরা স্কলারশিপ নাও পেতে পারো। এর কতগুলি কারণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একজন কমেন্ট করেছে আমার ভিডিওতে যে দাদা 2025-26 এনএনএমএস স্কলারশিপের টাকা না পেলে কি করতে হবে। এখনো একবারও টাকা পায়নি, অর্থাৎ এবছর এই ব্যক্তি পাস করেছে এখনো টাকা পায়নি, কি করতে হবে। প্রথম কথা বলে রাখি, এনএনএমএস পরীক্ষা যদি তুমি পাস করে থাকো তাহলে এনএসপি পোর্টালে, এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এই পোর্টালে গিয়ে তোমার সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে সেখান থেকে একটা রেজিস্ট্রেশন করে এবং সেখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত অ্যাপ্লাই করার পরে তোমার সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হবে, স্কুল ভেরিফিকেশন হবে, সমস্ত প্রসেসিং হয়ে যাওয়ার পরে তুমি তোমার স্কলারশিপের টাকা পেতে পারবে। এখন জেনে নেবো কোন কোন কারণের জন্য তোমরা এই স্কলারশিপের টাকা নাও পেতে পারো। প্রথম কথা হলো যে এনএসপি পোর্টাল আছে, এনএসপি পোর্টালে রেজিস্ট্রেশন করেছে, সবকিছু করা হয়েছে, করার সত্ত্বেও টাকা নাও পেতে পারো। প্রথমত রেজিস্ট্রেশন বা রিনিউয়াল না করা, অর্থাৎ কেউ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপে তার নাম এসেছে কিন্তু সে রেজিস্ট্রেশন করেনি এনএসপি পোর্টালে। দ্বিতীয়ত কেউ রেজিস্ট্রেশন করেছে, একবার পেয়েছে, দ্বিতীয়বার টাকা পাচ্ছে না, এর কারণ হলো রিনিউয়াল করতে হবে, রিনিউয়াল না করলে টাকা পাবে না। দ্বিতীয় কারণ হলো ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের নানান সমস্যা থাকতে পারে, ছাত্রছাত্রীর নামের বানানের সমস্যা, অথবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, অথবা আইএফসি কোড ভুল থাকা, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক না থাকা, এই সমস্ত কারণের জন্য টাকা পাওয়া বন্ধ হতে পারে। 3 নম্বর কারণ হলো আধার ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া, অর্থাৎ এনএসপি তে আধার ভেরিফিকেশন ইকিউআইসি অসম্পূর্ণ থাকলে স্কলারশিপের টাকা তোমরা পাবে না। চতুর্থত স্কুল ভেরিফিকেশন যেটা, সেটা যদি না হয়, জেলা স্তর বা রাজ্য স্তরে এই সমস্ত যে ভেরিফিকেশন গুলো করা হয় সেগুলো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা স্কলারশিপের টাকা পাবে না। পঞ্চমত একাডেমিক শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তাদেরকে প্রতি বছর অর্থাৎ প্রতি ক্লাসে, অর্থাৎ ক্লাস 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসগুলিতে 55% জেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য ক্যাটাগরির জন্য 50% নাম্বার পেতে হবে, তবে তোমরা এই স্কলারশিপটা পাবে, অর্থাৎ কন্টিনিউ হবে এই স্কলারশিপের জন্য। 6 নম্বর কারণ ডিবিটি লিঙ্ক না থাকার জন্য এই সমস্যাটা হতে পারে। ডিবিটি লিঙ্ক কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই বিষয়ে জানতে চাইলে তোমরা ইউটিউবে সার্চ করো, অনেক ভিডিও পেয়ে যাবে। যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে তোমাদের কারো, তাহলে তোমরা কি করবে? তোমাদের প্রথমত এনএসপি পোর্টালে লগ ইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হবে। দ্বিতীয়ত পিএফএমএস এ পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে। তারপর যদি না হয় তাহলে স্কুলের প্রধান শিক্ষক বা বিডিও অথবা ডিআই অফিসে যোগাযোগ করতে হবে। যদি ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক অথবা নামের বানান ভুল অথবা অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টকে চালু করা, কেওয়াইসি করা ইত্যাদি কাজ ব্যাংকে গিয়ে করতে হবে। এছাড়া আরেকটি সতর্ক বার্তা, যদি কেউ এমন থাকেন যে প্রথম বছরের টাকা পেয়েছেন, দ্বিতীয় বছরের টাকা পাননি, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ববর্তী ক্লাসে জেনারেল ক্যাটাগরির জন্য 55% এবং এসসি, এসটি এবং ওবিসি এবং অন্যান্য যারা আছে তাদের জন্য 50% নাম্বার পাওয়া আবশ্যক। যদি না পেয়ে থাকো তোমরা তাহলে তার পরবর্তী বছরগুলিতে আর এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, অথবা নতুন করে পরীক্ষা দেওয়ারও কোনো অপশন নেই। সেজন্য তোমরা চেষ্টা করো ভালো করে পড়াশোনা করে প্রতি বছরের ক্লাসগুলিতে যাতে 55% নাম্বার কমপক্ষে থাকে। আশা করি তার চেয়ে বেশি তোমরা রাখতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দাও। আর তোমার ভাই বোন অথবা অন্য কোনো ছেলে মেয়ে যারা তোমাদের আশেপাশে আছে, যারা এই স্কলারশিপের জন্য প্রিপারেশন করতে চাচ্ছে, যদি প্রিপারেশন নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বলো। আমাদের নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নম্বরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে সম্পূর্ণ প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।